আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন কার? জোরে বলেন। কোরআনের মালিক কে? এই জবান কার? এই কান? এত সুন্দর দুটি চক্ষু দিয়েছেন কে? এত সুন্দর কণ্ঠ? যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে এত সুন্দর কণ্ঠ দিতে পারেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি জবানের কণ্ঠ দিয়ে কোরআন মাজিদের তেলাওয়াত করে শোনাবেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। বয়ান চলবে নাকি চলবে না? যদি চলে তাহলে কারো ওঠা যাবে না, একেবারে বসে থাকেন। অল্প সময় বয়ান হবে, একজন ওঠা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন ওঠা যাবে না। যদি কোরআনের মহব্বত দিলের মধ্যে থেকে থাকে, সে ভালো যান। জোরে বলেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, আজকে মুসলমানদেরকে কোণঠাসা করার ষড়যন্ত্র হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? এই এজেন্ডা নিয়ে বাংলাদেশের কিছু রামবাম নাস্তিক মুরতাদ তারা রাস্তায় নেমেছে আমাদেরকে কোণঠাসা করার জন্য। তারা ইতিহাস জানে না, যাদের কাছে আল্লাহর কোরআন আছে পৃথিবীর জমিনে তাদেরকে কোণঠাসা করার মতো শক্তি পৃথিবীর জমিনে কারণে। জোরে বলেন আছে। আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে মক্কায় পাঠালেন, ঠিক কিনা বলেন? নবী আমার মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেয়। আমার নবীকে মক্কার কাফেরেরা ভণ্ড বলে, প্রতারক বলে, মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করত, ওই আবু জেহেলের গোষ্ঠীরা এখনো বাংলার জমিনে আছে, সারা পৃথিবীতে আছে। আছে কি আছে না? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া হয়, হয় কি হয় না? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা হচ্ছে দ্বীনের ধারক বাহক। যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, মূলত তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা হচ্ছি ধর্মের প্রচারক, ঠিক কিনা বলেন? এদেশের ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ যুবক আজকে দ্বীনের পথে। কোরআনের গণজোয়ার শুরু হয়েছে, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রার মঞ্চে আগুন লেগেছে, অশ্লীল শিল্পীদের ভাত নাই। এ কারণে সব নাস্তিক মুরতাদ এতদিন পরে আমাদের বিরুদ্ধে লেগেছে। লাগো, কোনো লাভ নাই। খোদার কসম করে বলি, লাগো, কোনো লাভ নাই। একটা উলামায়ে দেওবন্দের সন্তান বেঁচে থাকতে ইসলামের কোনো ক্ষতি আমরা হতে দেব না, দেব না। বন্ধুরা আমার, যারা এত সুন্দর করে কোরআন পড়ে পাথরের মতো হৃদয়টা মমের মতো গালায় দেয়, কোরআন কার? যারা এত সুন্দর করে কোরআন পড়ে, কোরআনের ওয়াজ করে, কোরআনের বয়ান করে, তারা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এদেশের ওলামায়ে কেরাম, এদেশের যুব সমাজ হচ্ছে ইসলামের রক্ষাকারী। এদেশের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে, প্রত্যেকটা কর্মী হচ্ছে ইসলামের রক্ষাকারী। তারা দ্বীনকে হেফাজত করবে। ইসলামের উপর আঘাত আসলে শুধু আমরাই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা রাস্তায় নেমে আন্দোলন করব। আর তোমরা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রদল, যত দল আছে বাংলার জমিনে, কালেমাওয়ালা মুসলমান, তোমরা যদি ইসলামের পক্ষে কথা না বলো, রোজ হাসরের মাঠে আল্লাহর নবীর কাছে তোমাদের জবাব দিতে হবে। প্রত্যেক
ইউনিভার্সিটিতে বিশ্বনবীর উম্মত আছে কি আছে না? আছে না? আল্লাহর নবীকে গালি দিলে শুধু আমাদের রাস্তায় আন্দোলন করতে হয়। একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে পাওয়া যায় না মুসলিমেও কিছু ছাড়া। কেন? আমার প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে কি রাসূলের উম্মত নাই? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি রাসূলের উম্মত নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি রাসূলের উম্মত নাই? ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে শুধু আলেমরা কেন একাই প্রতিবাদ করবে? তোমাদেরও প্রতিবাদ করা এটা হচ্ছে ঈমানী দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করো, হাসরের মাঠে আল্লাহর নবী তোমাদের শাফায়াত করবে না, করবে না। সম্মানিত সুধী, তোমরা তো ইসলামের পক্ষে আন্দোলন করোই না। আমরা আন্দোলন করি, আমাদেরকে বললো তোমরা প্রতিহত করবা। কথাটা মনে রেখো। এই বুকে হাত দিয়ে বলছি, এই বুকের ভিতরে 30 পারা কোরআন আছে। আল্লাহ যেই মেধা দিয়েছিলেন, যেই যোগ্যতা দিয়েছিলেন, জেনারেল লাইনে পড়াশোনা করলে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম, এটা কোনো ব্যাপারই ছিল না। 30 পারা কোরআন যেহেতু বুকের মধ্যে ধারণ করেছে, ওই 2-4টা ইংরেজির চটি বই আমাদের কাছে মুখস্থ করা কোনো ব্যাপার নয়। মাত্র 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? অনলি 13 মাসে হাফেজ হয়েছি। তোমাদের ইংরেজি বই, ওই বাংলা বই আমরা মুখস্থ করে একেবারে সব পেটের ভিতরে আরো আগে ঢুকায় রাখতে পারতাম। এখনো যদি এই ওয়াজ করা মাদ্রাসায় পড়া বন্ধ করে ব্যবসা করি, বাংলাদেশের অনেক বড় বিজনেসম্যান হতে পারবো। সেই যোগ্যতা, সেই মেধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিশ্বাস হয় না? তাহলে আমরা কেন কোরআনের কথা বলি? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা হকের দল প্রতিষ্ঠিত রাখবেন, যাদের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের কষ্ট লাগে, আমরা হক কথা বলি আর আমাদেরকে বলা হয় আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি, ধর্মের অপব্যাখ্যা করি। তাহলে আমাদের প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনার কাছে বিচার দিতে চাই। আপনার মন্ত্রী এমপিরা বলে আমরা নাকি ধর্মের অপব্যাখ্যা করি। আমি চ্যালেঞ্জ করলাম, এদেশের ওলামায়ে দেওবন্দ যদি ধর্মের অপব্যাখ্যা করে, তাহলে ধর্মের সঠিক ব্যাখ্যাটা কারা করে? জাতির সামনে তাদেরকে উপস্থিত করেন। ঠিক কিনা বলে? এদেশের জমহুর ওলামায়ে কেরাম, এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, যারা বুখারী পড়াতে পড়াতে পুরো জীবনটা শেষ করে দিয়েছেন, তারা ফতোয়া দিয়েছেন ভাস্কর্য আর মূর্তি বানানো ইসলামে হারাম। একদল আবুল ফজল ফয়েজের মতো নামদারি আলেম, এই মুনাফিকগুলো আল্লাহর নবীর জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল। এতদিন মনে করেছিলাম আবুল ফজল ফয়েজির এখন আর নাই, কিন্তু ভাস্কর্য ইস্যু নিয়ে দেখলাম না, আবুল ফজল ফয়েজির বংশধর এখনো আছে। তাদের নাম হচ্ছে হক্কানি আলেম সমাজ। এই তোমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তোমরা ভাস্কর্যকে জায়েজ ফতোয়া দিয়েছো, তোমাদের সাথে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম। আল্লামা মামুনুল হক সাহেব তোমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বললাম, তোমরা যদি ভাস্কর্যকে হারাম নয়, এটাকে যদি জায়েজ করতে পারো, তাহলে হাতের মধ্যে চুরি পরব, চুরি। আর জায়েজ যদি করতে না পারো, তাহলে তোমাদের গলায় জুতার মালা পরানো হবে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত হক্কানি আলেম সমাজ, তোমরাও তো আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের উঠা বসা,
কিন্তু তোমরা যে দরবারি মোল্লা এতদিন বুঝতাম না। খোদার কসম করে বলি, ওলামায়ে দেওবন্দেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, AK-47 তাক করে যদি বলা হয় বলদ ভাস্কর্য জায়েজ, ফতোয়া দেওয়া ভাস্কর্য জায়েজ, আমরা ইমাম ইবনে হাম্বলের মতো, ইমামে আযমের মতো হাজারবার বলবো মূর্তি ভাস্কর্য ইসলামে জায়েজ নাই, হারাম হারাম হারাম। জায়েজ করার কোন সুযোগ আছে? জোরে বলেন। ওই সমস্ত হক্কানি আলেম সমাজ নাম দিছো, তোমাদের পেটের ভিতরে জিলাপি ছাড়া আর কিছুই নাই। পারলে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে চ্যালেঞ্জ করো। আমি তো চ্যালেঞ্জ করে বললাম, একটা গ্রুপের নাম দেখেছি আশেকিনে আউলিয়া, কি? আর ওই যে জিয়াউল হাসান, যেটা এক আয়াতে 36টা ভুল করছে, ওটা তো এখন মাপ টাপ চাই আগেই পাচ্ছে। জানে এদেশের ওলামায়ে দেওবন্দের সাথে কখনো চ্যালেঞ্জে পারা যাবে না। ওটা ভাবছে এটা আর কোনোদিন পর্দার সামনে আসবে না, কোন মিডিয়ার সামনে আসবে না যদি লজ্জা থাকে। তারপরে দেখলাম আশেকিনে আউলিয়া, এটিরে কোনোদিন আমরা দেখি নাই। এগুলার একটাই, একজনের মাঝেও কোনো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আজকে দেখলাম হক্কানি আলেম সমাজ, হক্কানি আলেম সমাজ। আপনারা যারা সাংবাদিক সম্মেলন করে ভাস্কর্য মূর্তিকে জায়েজ করার ফতোয়া দিয়েছেন, আপনাদের আল্লামা মামুনুল হক সাহেবের একটা পশমের যোগ্যতাও আপনাদের নাই। আছে আছে? নাই নাই নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের কথা হচ্ছে, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাসি কি বাসি না? আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। এদেশের সরকার যদি 100 বছর ক্ষমতায় থাকে, আমাদের কোনো আফসোস নাই। 200 বছর থাকেন, 300 বছর থাকেন, আমরা আপনাদেরকে সমর্থন দিব। কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কখনো সমর্থন দিব না। এটা কোন দলের বিরুদ্ধেও নয়, দলের পক্ষেও নয়, আমরা হচ্ছি কোরআনের পক্ষে। এদেশের ছাত্রলীগের ভাইয়েরা আমাদের ভাই। বাংলাদেশে যত মাহফিল হয় ছাত্রলীগের ভাইয়েরাই করায়, করায় কি করে না? এদেশের যত মাহফিল হয় আওয়ামী লীগের ভাইয়েরাই তাদের পকেটের টাকা খরচ করে পড়া করায়, ঠিক কিনা বলেন? তারা কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে। দোষ তাদের না, দোষ হচ্ছে দরবারি মোল্লাদের। তারা তাদেরকে মিসগাইড করতেছে, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা বলবো, ভাই, আমাদের দেশ একটি শান্তির দেশ। এই শান্তিময় পরিস্থিতি থেকে কেউ অশান্তি করার চেষ্টা করবেন না। আমরা ওলামায়ে কেরাম শান্তির পক্ষে। কিসের পক্ষে? কেন এবার শান্তির পক্ষে থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যে কোরআনে মাজিদ অবতীর্ণ করেছেন, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, আপনি এই কোরআন দিয়া মুসলমানদেরকে চিকিৎসা করেন, কাফেরদেরকে চিকিৎসা করেন। যাদের ঈমান দুর্বল, যারা গুনার কাজ করে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, যাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দ্বীন ইসলাম ভালো লাগে না, এই কোরআন দিয়া তাদেরকে চিকিৎসা করেন। এই কোরআনের চিকিৎসা দ্বারা তারা ভালো হয়ে যাবে এবং আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া চিকিৎসা করেছিলেন, ঠিক কিনা বলেন? আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, এ কারণে আবু জেহেল হেদায়েত পায় নাই। কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরের কপালে হেদায়েত রেখেছেন। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, হযরত ওমরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, দুনিয়ার জমিন থেকে হযরত ওমর জাহান্নামের সুসংবাদ পেয়েছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করে সম্মানিত হয়েছেন, আর আবু জেহেল আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অপমানিত হয়েছেন, ঠিক কিনা বলেন?
এই কারণে ও যুবক, এখনো সময় আছে, আমরা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের রশিকে আঁকড়ে ধরি। আমরা যদি কোরআন এবং হাদিসের রশিকে আঁকড়ে ধরতে পারি, এই পৃথিবীর জমিনে আমরা কখনো গোমরা হব না। ঠিক কিনা বলে? এই কারণে প্রত্যেকটা যুবককে আল্লাহর কোরআনের রশিকে আঁকড়ে ধরতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কেরাম যেটা বলবে সেটা শুনবেন তো ইনশাআল্লাহ? বর্তমানে এই বাংলার জমিনে উলামায়ে কেরাম এখন এক কাতারে। এখন কি এক কাতারে? আপনারা উলামায়ে কেরামকে ভালোবাসবেন, সম্মান করবেন। এই যে ওয়াজ মাহফিলে এসেছেন, কোরআনের বয়ান শুনছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, ভালো লাগছে নাকি খারাপ লেগেছে? সুতরাং এই কোরআনের মাহফিলে যত আসবেন তত ঈমান মজবুত হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো দরকার আছে কি আছে না? সুতরাং এই কোরআনের মাহফিল আমরা বেশি বেশি আসবো, কোরআনের বয়ান শুনবো, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।